ব্যাকগ্রাউন্ড সরি। তো চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টিস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো আজকে আমি সকালবেলা উঠে পড়েছি, এই যে এখনও 7:30 মতো বাজছে। তো আমি এখন যাবো আমার একটা বান্ধবীর বাড়ি। তো চলো ওদের বাড়ি গিয়ে কি কি হয় তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইজ দেখো, এই যে রাস্তা দিয়ে যেতে যেতে এটা হচ্ছে আমাদের স্কুল। এই স্কুলেই আমি পড়াশোনা করেছি, আর অনেক দিন পর আজকে আমি স্কুলের এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর অনেক সুন্দর, দেখো চারিদিকটা মানে অনেক সুন্দর। তো চলো তোমাদেরকে ভালোভাবে দেখাই, সামনে দিয়ে যায় স্কুলের গেটে। তো এদিকে একটা পুকুর আছে, এই যে খুব সুন্দর এদিকটা। এদিকে আরও ঘরবাড়ি আছে, গ্রাম। আর এই যে এটা হচ্ছে আমাদের স্কুলের গেট, রামনগর উচ্চ বিদ্যালয়। তো এই যে অনেক দিন পর স্কুলের ভিতরে আর যাব না, তো এখান থেকেই তোমাদেরকে দেখালাম। অনেকটা বড়, এই যে এইচএস অবধি আছে আমাদের স্কুলটা। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আজকে অনেক দিন পর ভালো লাগছে, স্কুলের এদিকে অনেক দিন পরে এলাম। আর দেখো, এই যে এটা হচ্ছে আমাদের হাই স্কুল, আর এটা প্রাইমারি স্কুল। এই স্কুলেও আমি পড়াশোনা করেছি, দুটো স্কুলই পুরো পাশাপাশি। আর এখানে যে একটা মন্দির আছে, তো ব্রহ্মদৈত্যর মন্দির, খুব সুন্দর এখানে ঘোরাগুলো। দাঁড়া তোমাদের সামনে থেকে দেখায়। এই যে এটা হচ্ছে প্রাইমারি স্কুল, এই যে, আর ওটা হাই স্কুল, দুটো পুরো পাশাপাশি। কতটা সুন্দর, তাই না? এখন আর ভিতরে যায় না। দেখো ফাইনালি আমি বান্ধবীর কাছে চলে এসেছি, আর এই যে এখানেই সাজাবে। এটা হচ্ছে একটা পার্লার। তো এই যে আমার বান্ধবী, আর এখানে আমাকে রেডি করবে। কি হয়েছে কি? এই যে এটা হচ্ছে পার্লারটা। তো এই পার্লারেই রেডি করবে আমাকে আজকে। তোমাদের সাথে তো বলাই হয়নি, এখানে হচ্ছে আমাকে একটা আজকে হোলিতে একটা আমার বন্ধু শ্যুট করবে। তো তাই ও হচ্ছে মেকআপ আর্টিস্ট, তো ও আমাকে রেডি করবে। তো চলো তোমাদের সাথে লুকটা শেয়ার করব যে কেমন, মানে কেমন সাজায় বা কিছু। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ দেখো, এখানে আমাকে নিয়ে এসছে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে, ঠিক আছে? তো এখন কটা বাজছে, 8টা এরকম বাজছে। আমাকে 6টার সময় ঘুম থেকে উঠিয়েছে, আর নিজে দেখো চা খাচ্ছে এখানে বসে বসে, কিন্তু আমাকে নিয়ে এসছে, আমাকে কিন্তু চা দেয়নি গাইজ। তাহলে এটা কেমন অপমান। আমি বাড়ি চললাম, আমি সাজবো না, বাড়ি চললাম আমি। না একদমই না, ও আমাকে চা অফার করেছে, আমি খাই না চা। তারপরে খাচ্ছে কি সুগার ফ্রি চা। সুগার ফ্রি চা কে খায় গাইস? এত সুন্দর বডি আমার, দেখেই তো বুঝতে পারছো যে আমি সুগার ফ্রি একদমই খাই না। এত সুন্দর বডি আমার। আমি মোটা হয়েছি দেখ। হ্যাঁ না, ও ঠিকই আছে। তো চলো আমাকে কখন রেডি করে আমি একবার দেখি। এখন চা খাবে ম্যাডাম 1 ঘন্টা ধরে বসে বসে, তো তারপর। ও আচ্ছা, চা খেয়ে পাতলা হয়। এরকম বান্ধবী কার কার আছে গাইস? চা খেয়ে নাকি পাতলা হবে তারপর আমাকে। তো আমি এখানে ড্রেসটা চেঞ্জ করে পুরো শাড়িটা একবারেই পরে নিয়েছি। তো শাড়িটা পরে তারপর মেকআপ করলেই সুবিধা হবে, না হলে আবার ড্রেসটা পরে খুলতে অসুবিধা হবে মেকআপের পরে। তো আমার সকালবেলা যেহেতু আমার ভুরুটা করা ছিল না, তো আমার সকালবেলা ভুরু করতে গিয়ে যে কী ব্যথা লেগেছে, মানে পুরো ফুলে গেছে আমার ভুরুটা। কারণ সকালবেলা ভুরু করলে সত্যি অনেক কষ্ট হয়। তো এই যে তারপর আমার মুখটাকে এখানে ক্লিন করা হচ্ছে ভালোভাবে। মেকআপ করতে গেলে ক্লিন তো করতেই হবে। আর ওখানে কি বকর বকর করছে কে জানে, আমার মনে নেই এখন আর। তো আমি গোটাটাই ভয়েস ওভার দিয়েছিলাম। তো ভয়েস ওভার দেওয়ার পর সাইডে যে গান চলছিল আমার একদমই মনে নেই, নাহলে আমি সত্যি একদম পুরোটাই ভেবেছিলাম নর্মালি মানে কথা বলে তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা। তো তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই শাড়িটা আমি পরেছি, আর ভুরুটা আমার পুরো ফুলে গেছে, এটাই বলছি। তো চলো তারপর ও আমার মেকআপের যে স্টেপগুলো হয় সেগুলো মানে ইয়ে করছিল। তো তারপর আমার সাথে মেকআপটা পুরো স্টার্ট করলো। আর এই যে এখানে এসে দিদি একটু হাসাহাসি করছিল, আমরা কথা বলছিলাম। আর এখানে আমার মেকআপটা স্টার্ট করা হয়ে গেছে, আর দিদি এখানে স্টার্টও করে দিয়েছে মেকআপটা। আর আমি বলেই দিয়েছিলাম ফার্স্টেই যে আমার বান্ধবীকে যে আমি পুরো ন্যাচারাল মানে সাজতে চাই। তো মানে যেহেতু দিনের বেলায় অতিরিক্ত লাউড মেকআপ করলে ভালো লাগবে না, আমার মনে হয় এটা। তো তার জন্য আমি বলেছিলাম যে আমার স্কিন টোন অনুযায়ী যেন মেকআপটা হয়। তো সেরকমই দিদি করে দিয়েছিল, আর খুব সুন্দর মেকআপটা করে দিয়েছিল। আর এখানে হচ্ছে আমার মানে হেয়ারটা করছে, তো হেয়ারটা স্ট্রেটনিং করা হবে, এমনি সিম্পল কোনো হেয়ারস্টাইল করা হবে না। আর এখানে আমার বান্ধবী কানের চয়েস করছিল, মানে কোনটা আমাকে ভালো লাগবে এটাই দেখছিল।
আর আমাকে খুব মানে হেভি কোনো কিছু সেরকম জুয়েলারি পরানো হয়নি, কারণ ইয়াররিংটা বড় বড় পরানো হয়েছিল, যাতে কোনো আমি বলেছিলাম যে এমনি সিম্পল একটা চেন পরবো, এমনি কোনো জুয়েলারি সেভাবে পরবো না। তো একটা সিম্পল চেন পরানো হয়েছিল, তার জন্য কানেরটা আমি বড় রেখেছিলাম। আর এখানে আমি দেখছিলাম কি ভালো লাগছে কি ভালো লাগছে না। তো তোমরা ফোনে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সত্যি বলছি সামনে থেকে মেকআপটা মানে খুবই সুন্দর লাগছিলো, আর ব্লেন্ডিংটাও খুবই সুন্দর হয়েছিল। তো যার জন্য আমার মানে অনেক মানে মেকআপটা গ্লোয়িং লাগছিলো। তো এটাই, ফোনের থেকেও সামনে সত্যি অনেক সুন্দর লাগছিলো আমার মনে হয় এটা। আর সবাই বলেছে, ওখানে আরও অনেকজন ছিল, তো ওরাও বলেছে যে না সত্যি খুবই সুন্দর লাগছে সামনে থেকে। তো ফোনের থেকেও মানে সামনে অরিজিনালি আরও বেশি ভালো লাগছিলো। তো এই যে আমার এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এরপর আমার ফাইনাল লুকটা তোমরা দেখে নাও আর দেখে জানাও যে কেমন লাগলো আমাকে। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক, পুরো একদম মানে কমপ্লিট। আর সেরকম কোনো কিছু মানে বুঝতেই পারছো দেখে যে আছে। এতক্ষণে আমাকে আমার বান্ধবী খেতে দিয়েছে গাইস, দেখো কিরকম অবস্থা। এখন কটা বাজছে, 10:30 না 11টা বাজছে, এখন আমাকে এই এক প্যাকেট বিস্কুট খেতে দিয়েছে। দিয়েছি তো লেট তো দিয়েছি। না, সত্যি সত্যি খুব ভালো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, ক্যামেরা তারপর তোমাদের সামনে সাথে বলছি না, একবারে রিয়েলে দেখা ভালো। হচ্ছে কোথায় গিয়ে ফটোশুট করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ক্যামেরা সামনে বললি, ক্যামেরা সামনে বললি না রিয়েলও ভালো বল। না সত্যি রিয়েলে ভালো, আমি ওটা জাস্ট মজা করছিলাম, সত্যি খুব ভালো। চলো বাই। তো গাইস এই যে আমাদের ক্যামেরাম্যান চলে এসছে এদিকে, আর আমরা এদিকে তো যাচ্ছি ধরে এই যে। আর এই যে চলো বৌদি আসছি। হ্যাঁ এসো, হ্যাঁ আসবে আবার সাবধানে যাবে। ঠিক আছে আসছি। হ্যাঁ এসো। তো গাইস এই যে আমরা অলমোস্ট রেডি, তো এখন আমরা যাব শ্যুট করতে। আর ওই যে আমার বন্ধু এখন আসছে, বাইকে যে কি করে উঠবো ভগবানই জানে। তো চলো দেখি তিনজন কি করে যাব, তার মধ্যে আবার শাড়ি পরে। তো চলো দেখি। হ্যাঁ তুই উঠালে তো আমার সব থেকে মানে সুবিধা, ও আমাকে ফেলে দেবে গাইস। তো চলো দেখি একদম যাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আমাদের অবস্থা দেখো, আমরা আমি পড়েই যাবো গাইস সত্যি। আমরা তিনজনই একবারে মানে অসম্ভব পাতলা, অসম্ভব পাতলা মানুষ আমরা। তারপর একটা মোটা ছেলে আমরা রোগা হয়ে গেছি। হ্যাঁ কিন্তু খাওয়া দাওয়া কম করেছি বুঝলি, অনেক মোটা হয়ে গেছি। আর সব সাজ নষ্ট হয়ে গেল গাইস, কিছু হবে না, কোনো ব্যাপার নেই, আমি আছি তো, আমার ঠিক করে দেবো। তাহলে এরকম মেকআপ আর্টিস্ট থাকলে কোনো অসুবিধা নেই। তো আমরা এখন বাইক আবার চেঞ্জ করে নিয়েছি, মানে একটা বাইকে তিনজনের অসুবিধা হচ্ছিল, তো ওর জন্য আবার একটা মানে ভাই এসছে, তো ও নিয়ে যাচ্ছে আমার বান্ধবীকে, আর আমাকে নিয়ে যাচ্ছে আমার বন্ধু। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম মজা করতে করতে। আর রাস্তার ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর আমি পুরো ঢাকা নিয়ে নিয়েছি, মানে এত রোদ লাগছে ঠিক আছে, তো তার উপরে মেকআপ করেছি ওর জন্য একদম মানে প্যাকড আপ হয়ে গেছি পুরো। তো আমি দেখাচ্ছিলাম, ওরা আমাকে বলছে হ্যাঁ পুরো বিবি লাগছে বিবি লাগছে, তো আমি বললাম কি এটা আমি। তো এটা ফাইনালি চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের লোকেশন। তো দেখো, আর গাড়িতে এমন প্যাকড আপ হয়ে এসেছি, চুল টুল সব খারাপ হয়ে গেছে। তো চলো, জায়গাটা খুবই সুন্দর, তো অনেক সুন্দর লাগছে সত্যি জায়গাটা। তো দেখো, তো চলো দেখি। এ ক্যামেরাম্যান এদিকে আয়। তো এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান দাদা, এটা আমাদের বন্ধু প্লাস ক্যামেরাম্যান দুটোই। আর আমার অবস্থাটা অনেক চলো, আর এই যে এ তো আমাকে কি করবে, ও নিজেই ভিডিও করে আর ইয়ে করে ঠিক করতে পারছে না। হ্যাঁ, আর এই যে আমাদেরকে নিয়ে এসছে অনেক কষ্টের পরে, নিয়ে এসছে দুটো বাইকে, একটা বাইকে হচ্ছিল না, আমরা খুব রোগা তো গাইস, তার জন্য একটা গাড়িতে জায়গা হচ্ছিল না। তো চলো দেখতে থাকো ভিডিওটা কি কি হয়। তো আজকে হোলি শ্যুট হবে। হ্যাঁ হ্যাপি হোলি। হ্যাঁ তো এত বৃষ্টি এই কালারটা মিশে যাচ্ছে গায়ে। কালারগুলো ভালো, কালারগুলো সুন্দর, কিন্তু শাড়ির সাথে ম্যাচিং। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস এই যে আমার চুলটা এখন ঠিক করা হচ্ছে, গাড়িতে এসে উল্টো পাল্টা হয়ে গেছে, এখন আমার চুলটা ঠিক করা হচ্ছে। সত্যি কত কেয়ার কত যত্ন, এরকম যদি আমাকে প্রত্যেকদিন কেউ করে দেয়। আর এ তো ফোনের ওপর ফোন, সারাক্ষণ ফোন আর ফোন। আমাকে টাকা দিয়ে রাখতে, আমি প্রত্যেক কেন টাকা দেবো, তোমার বন্ধু দেখেছো কেমন।
তো এখানে আমাদের শ্যুট শুরু হয়ে গেছে আর আমাকে যা যা বলছিল আমি সেগুলোই করছিলাম, কারণ এটা একটা শর্ট ভিডিওর জন্য করতে হচ্ছিল। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে আমি এখন হোলি মেখে নিয়েছি, তো এখন আমার শ্যুট হবে, ছবি তোলা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, সরি। তো চলো হাই করে দাও, সবাই একটু হাই করে দাও। ক্যামেরাম্যান সব আছে। হ্যাঁ সবাই আছে। ও তো আমার ফালতু এসেছে, ওকে কোনো কাজের না, এই আমাকে এতক্ষণ থেকে এসে হোলিটা মাখালো জাস্ট। আর ওখানে একটা আছে। আর এই যে আমাদের ভাই, সত্যিও ক্যামেরাম্যান। তো চলো ভিডিওটা দেখতে থাক, কিছুই বলিনি। তো চলো শুট করে নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যো যো অ্যাডভান্স হ্যাপি হোলি সবাইকে। টাটা। আসছে বছর আবার হবে। আমাদের এখানে হচ্ছে শুট কমপ্লিট। আর এই যে কি জানো, মেকআপ আর্টিস্ট। মেকআপ আমি আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট। ফটোগ্রাফার। তো ফটোগ্রাফারের অবস্থা এই যে, আর মেকআপ আর্টিস্ট হয়ে গেছে ফটোগ্রাফার, আর ফটোগ্রাফার হয়ে গেছে মেকআপ আর্টিস্ট, মানে সব উল্টোপাল্টা হয়ে গেছে। তো চলো আজকে খুব এনজয় করলাম। তো এই যে এখন ফটো তোলা হচ্ছে এই সাইডে। তো চলো মডেল। তো চলো এখন বাড়ি যাব, আমার মুখের অবস্থা পুরো খারাপ। চলো, এটা ছিল আমাদের লোকেশন আজকে, খুব সুন্দর। তো আমাদের এখানে এটা একটা পাশে মানে জঙ্গল, তো ভুয়েরা বটতলা জায়গাটার নাম। তো খুব সুন্দর এই জায়গাটা, তো দেখো। আর আমার মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ভিডিও করে। আর এই যে খুব সুন্দর লাগছে, লোকেশনটা খুব সুন্দর। তো তোমরা কমেন্টে জানাবে অবশ্যই। আর তোমাদের সাথে সব কিছু পরে আমি ভালোভাবে শেয়ার করব ফটোগুলো। তো চলো চলো প্যাকআপ হয়ে গেছে, হয়ে গেছে আজকের মতো এখানেই এন্ড। আমার মুখের অবস্থা তো একদম পুরো বাজে করে দিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফটোগ্রাফার দাদা। তো তোমরা যদি কেউ ফটো তুলতে চাও অবশ্যই খুব সুন্দর ছবি তোলে। তো তোমার দাদা তোমার নাম্বারটা বলে দাও আর ঠিকানাটা বলে দাও একটু। 7047483988। আমি ক্যাপশনে দিয়ে দেবো নাম্বারটা। তো খুব সুন্দর ফটো তোলে, সত্যি কথা বলছি। তো তোমরা যদি কেউ চাও অবশ্যই করবে। তো বাই, টাটা। বাই আজকের মতো বাই। কিউট মডেল। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। এই যে খুব সুন্দর জায়গাটা, ওরা এখন একটা ফটোশ্যুট করবে। আর এই যে আমরা এখন যাচ্ছি। ম্যাডাম একটু তাকাও এদিকে। তো চলো, এই যে আমাদেরকে নিয়ে যাবে, আমরা চলে যাব। অবস্থা পুরো খারাপ, বাড়ি গিয়ে একদম স্নান করে। তো গাইজ দেখো আমরা এখন উঠে পড়েছি বাইকে, আর যাওয়ার সময় রাস্তার জাস্ট ভিউটা দেখো, এতটা সুন্দর লাগছিল, মানে দেখতে কি বলবো, দারুণ লাগছিল, দারুণ। আর দু সাইড থেকে গাছ আর মাঝে রাস্তা, আর এই রাস্তাটা না মানে বেশি অতটাও মানে গাড়ি ফাড়ি যায় না, তো ফাঁকা পুরো, বুঝতেই পারছো কতটা সুন্দর, মানে দারুণ লাগে এই রাস্তাটা, সত্যি গোটা রাস্তাটা খুবই সুন্দর দেখতে। আর আমরা আসার সময় মানে দুটো বাইক লেগেছিলো, আর আবার যাওয়ার সময় দেখো আমরা একটা গাড়িতেই 3 জন উঠেছি, তো মানে কি যে অসুবিধা। এই যে ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর এখন আমি ফ্রেশ হয়ে নেবো। কি অবস্থা হয়ে গেছে পুরো লুক দেখো, তো একদম আবিরে ভর্তি। এখন আমাকে শ্যাম্পু ট্যাম্পু করতে হবে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।